ওকে, আলহামদুলিল্লাহ। এখন আমরা জানবো যে আমরা কিভাবে আমরা যে ইংরেজিগুলো বলতেছি এগুলো কি সঠিক ভাবে বলতেছি কিনা, আমাদের প্রনাউন্সিয়েশন গুলো সেগুলো কারেক্ট নাকি রং, সেগুলো আমরা কিভাবে বুঝবো। তো ওইগুলো আমরা ঠিক করতে পারি। দেখেন, এখানে আজকের এই ক্লাসের মধ্যে ইনশাল্লাহ সবার এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি এবং একদম আস্তে আস্তে কথাগুলো বলবো এবং ক্লিয়ারলি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা জাস্ট ইনশাল্লাহ। ট্রাই করেন এগুলি একটু বোঝার। না বুঝলে রেকর্ড ক্লাসে একটু বারবার দেখবেন, সারা ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যায়? বুঝেন আপনারা? জি স্যার। জি জি জি। ওকে, শোনা যাচ্ছে। ওকে, শুনলেই হলো। আচ্ছা, আপনারা জাস্ট কি করবেন, হুম, ওইখানে আপনারা হচ্ছে জাস্ট লিখবেন অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিজ.com। অক্সফোর্ড, আমার এখানে আমি তো এই অলরেডি সার্চ করে রাখছি এবং রেগুলার ইউজ করছি, ওইটা চলে আসছে। ঠিক আছে? ওই যে দেখেন এখানে যেগুলো আছে সবগুলি হচ্ছে ইয়া এই ওই ওয়েবসাইটের লিংক আর কি, oxfordlearnersdictionaries.com। আমি ওইটা এক কাজ করবো, ওইটা গ্রুপে ইয়ে করে দিব না, আপনারা নিয়ে নিয়েন। ওইটাতে সার্চ করে রাখবেন, তাহলে থাকবে ট্যাবে। ট্যাবটা ইয়ে করে রাখবেন, বুকমার্ক করে রাখবেন, তাহলে আর সমস্যা হবে না। তো oxfordlearnersdictionaries.com, ওইখানে আমরা গেলাম। তারপর দেখেন, লক্ষ্য করেন এখানে এই যে মাঝখানে যে সার্চ বক্স, এই যে একটা ইয়া ইয়া ইয়া, এ, নাড়াচাড়া করতেছে, ওইখানে আমরা জাস্ট আমরা ওয়ার্ডগুলো লিখবো, যে ওয়ার্ডটা আমাদের প্রয়োজন প্রনাউন্স। আপনার একটা ওয়ার্ডের নাম বলেন, নর্মালি বললেন, সহজ পরিচিত। ঠিক আছে, একটা ওয়ার্ডের নাম বলেন। work, আবার বলেন তো। student, ওয়ার্ক। সরি, ওয়ার্ক। আই ক্যান্ট হিয়ার, প্লিজ সেই লাউডলি, প্লিজ লাউডলি বলেন। ওয়ার্ক। work, ওয়াজ, ওয়ার্ক। ওয়ার্ক। ডাব্লিউ ওয়ার্ক, ও ওয়ার্ক, আর কে। ওয়ার্ক, ওয়ার্ক, হ্যাঁ, ওয়ার্ক। ওকে, 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 আই গট ইট, ওকে। ওয়ার্ক, সরি, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, ওয়ার্ক, এই যে ওয়ার্ক চলে আসলো। এখন এটা আমরা দেখি এটার প্রনাউন্সটা কি আসে। ওয়ার্ক, ওয়ার্ক, এটা হচ্ছে ব্রিটিশরা আর সাউন্ডটা, র সাউন্ড যেটা আর কি, ওইটা হচ্ছে আপনার আইপি এই সিম্বল। দেখেন এখানে দেওয়া আছে ওয়া, আ, ক, ওয়াক, ওয়াক। ঠিক আছে, ওয়ার্ক, এটা ওয়ার্ক। আর এটা হচ্ছে আমেরিকান ওয়ার্ক। আপনাদের Work. আইপিএ সম্পর্কে কারো ধারণা আছে? না স্যার। আচ্ছা, আপনি যখন আইপিএ সিম্বল গুলো মুখস্থ করে নেবেন তখন আপনি পড়তে পারবেন। যেমন এগুলো আলহামদুলিল্লাহ আমি শিখে নিছি, যা আমি আহ, পড়তে পারি। মানে ওইটা আপনি যখন ওইটা যদি আপনি শিখে নেন, ওইগুলো 44 সাউন্ড রয়েছে। আইপিএস সিম্বল হচ্ছে 44টি। তো ওইগুলি যদি আপনি শিখে নেন, তাহলে দেখে গেছে আপনার আপনি নিজেই ওয়ার্ডগুলো পড়ে আপনি বলতে পারবেন। ঠিক আছে? যেমন ডাবল ইউ, এটার উচ্চারণ হচ্ছে আইপিএ উচ্চারণ। আমরা ধরেন আমরা শিখি কিভাবে, আমরা শিখি অ্যালফাবেটিক স্পেলিং। আমরা যে স্পেলিং মানে বানান, আমরা বানান শিখি অ্যালফাবেটিক স্পেলিং। কিন্তু আমেরিকা অথবা ব্রিটিশ অথবা মানে যারা ইংরেজি ভাষাভাষী তারা শিখে, তাদের বাচ্চারা শিখে আইপিএ স্পেলিং, ফোনেটিক স্পেলিং। ঠিক আছে, ফোনিক্স তো নাম শুনছেন আশা করি। তো ওইগুলি অনেক দামি কোর্সও আছে। ঠিক আছে, আমি জাস্ট এইগুলি দেখায় দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই। ডাব্লিউ এর উচ্চারণটা হচ্ছে আইপিএ, সাউন্ড হচ্ছে ওয়া। তারপর এখানে যে এই যে থ্রি দিয়ে দুইটা ফুটা, এটা হচ্ছে আ। ঠিক আছে, ওয়া। তারপর হচ্ছে কে মানে হচ্ছে ক। তাহলে কি হলো, ওয়া, আ, ক, ওয়াক। ঠিক আছে। আর ইংরেজি, তারপর ডাব্লিউ, আ, র, ক, ওয়ার্ক, ওয়ার্ক।
এটা হচ্ছে আমেরিকান, আরটা মোটা হবে, তারা উচ্চারণ করবে কিন্তু মোটা হবে, মোটা হবে, ঠিক আছে। আর ব্রিটিশরা আর উচ্চারণ করবেই না, তারা কোনো ইয়াতেই তারা আর উচ্চারণ করবে না সাধারণত। খুব কম, মেবি আর এর পর অথবা আগে যদি ভাওয়েল থাকে তাহলে শুধু উচ্চারণ করবে ব্রিটিশরা, আর না হয় তারা আর উচ্চারণ করে না, ওইগুলিতেও করতে চায় না, করে না। আপনি শুনে দেখেন। স্যার। আচ্ছা, আমি জাস্ট ধারণাগুলো দেওয়ার চেষ্টা করতেছি, একদিনে তো আর এগুলি সম্ভব না। দেখেন এগুলো শিখতে তো নিজেরা স্যার। বুঝছেন, এগুলি অনেক ইয়া ব্যাপার। তো যাই হোক, এগুলি এগুলি স্যার। না যাই, কি বলেন? স্যার, হ্যাঁ বলেন। আপনি একটু আগে যে কি শিখার কথা বলছিলেন, যে আপনি শিখছেন যে এটা এটা একটু, এটা কেমনে শিখা যায়, আমরা কেমনে শিখতে পারবো, একটু যদি বলতেন। ওইগুলির বিষয়ে এখন মাঝখানে কথা বলে আমাদের ক্লাসটা এলোমেলো না করি, আমি যেহেতু বলছি আমি ওই বিষয়ে আপনাদেরকে ধারণা দিব, ঠিক আছে। ওইটা নিয়ে আপনারা টেনশন করবেন না, আমি জাস্ট বলে নিছি, এই যে আজকে বললাম আপনাদের মাথায় আসলো। আপনারা আরেকদিন টেনশন করবেন, খুঁজবেন, ইনশাল্লাহ পাবেন। আর আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর কোনো কথা বললেন না, আচ্ছা আমি আপনাদেরকে বুঝালাম তো, এই দুইটা পদ্ধতি আপনি ইউজ করবেন। আপনার মানে আপনার সাউন্ড ভুল স্যার, ধরার মতো ক্লাসটা কেউই করে নাই, সবার জন্য ভালো হইব স্যার, সময় তো কম স্যার। দুনিয়াতে কেউ নাই আপনার এই সাউন্ড ভুল ধরার মতো, যদি আপনি এটাকে প্রপার নিতে পারেন। তবে আপনি প্রপার নিতে পারেন কিনা ওইটা সন্দেহ, কারণ খুব কম লোকই পারে। কারণ দেখেন ভাই, মানে বিষয়টা হচ্ছে কি, যে আমরা যে ভাষাভাষী লোক সাধারণত, আমরা আমাদের ভাষাটা শিখছি একদম ছোটবেলা থেকে, এবং তখন থেকে আমরা কথা বলতে বলতে আমাদের মুখে মুখ, আমাদের চোয়াল, আমাদের কণ্ঠস্বর সবগুলোর সাথে একটা পরিচিত হয়ে গেছে। ইংরেজিও যারা বলে তাদের মুখে এইভাবে চলে আসে। তো আপনি এটা আসবে রেগুলার কন্টিনিউ হার্ড প্র্যাকটিসের মাধ্যমে, এছাড়া সম্ভব না। হয়তো কাছাকাছি চলে যাবে, কিন্তু যদি ট্রাই করেন আপনিও পারবেন, আপনারটাও আসবে, ঠিক আছে। আচ্ছা, আমি আশা করি বুঝাতে পারছি। এখন আপনাদের প্রশ্ন ছিল উচ্চারণ কিভাবে আমরা কারেক্ট করব, তো ওইটার জাস্ট একটা ধারণা দিলাম, জাস্ট না, ওইটাই একদম পারফেক্ট আইডিয়া। আর এইভাবেই করবেন। অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিজ, যেটা অক্সফোর্ড আহ, ওদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এইটাই। তো এটাতে আপনি ইয়া নিবেন, তারপরে এখান থেকে আপনি ওয়ার্ডগুলোর প্রনাউন্সিয়েশন কারেক্ট করবেন, ঠিক আছে। এবং আইপিএস সিম্বলগুলো যখন শিখবেন তখন এটার থেকে আপনি পড়ে, আপনি পড়লে আপনার অটোমেটিক আপনার এখানে চলে আসবে। যেমন আমরা বাংলা বানান করি কিভাবে, আহ যেমন বলি ক, ল, ম, এভাবে বললে কলম হয়। এমন ক, ল, ম এরকম আছে। যেমন এল হচ্ছে ল, ঠিক আছে, কে হচ্ছে ক, সি হচ্ছে ক, কে ক হয়, তারপর আরো কিছু সাউন্ড হয়, সি ক হয়, স সাউন্ড হয়, যেটা দন্ত স, এটার সাউন্ড আসে। আচ্ছা, ওইগুলি বিস্তারিত বললে একেবারে বাজে অবস্থা। বললামই তো যে ক্লাসের সমস্যা হয়ে যাবে। আমার কথাগুলো কি শুনেন? আমার নেটটা আজকে আমার যদি ওয়াইফাই কানেকশনটা এই মনে হয় সমস্যা করতেছে। কথা কি প্রপার শোনা যায়? হ্যালো?